দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির। এরপর জানিয়ে দিব সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি, বিশ্বকে নতুন বার্তা চীনের। এদিকে গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে। এরপর জানিয়ে দিব সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে। আরও জানিয়ে দিব রাশিয়ার নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলবে বলছেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা বেড়ে 40,211। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির। দখলদার ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ দাবি করেন। খামেনি তার পোস্টে উল্লেখ করেন, সন্ত্রাসী জায়োনিস্ট গ্যাংয়ের সব রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত। গত 21শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় 13 মাসব্যাপী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই পরোয়ানায় বলা হয়েছে, নেতানিয়াহু ও গ্যালান্ট গাজায় মানবিক সহায়তা সীমিত করে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার বা ক্ষুধাকে ব্যবহার করছেন এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করছেন। ইসরায়েল গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজার সমস্ত অঞ্চলে বর্বরোচিত যুদ্ধ শুরু করে। ইসরায়েল গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের জন্য খাবার, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অবরোধ আরোপ করেছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি, বিশ্বকে নতুন বার্তা চীনের। বিশ্বের প্রথম বোরন র্যামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা হয়েছিল বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে। এর সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানা সম্ভব। 2022 সালে হুনন প্রদেশের চাংশাই ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছেন, এই ইঞ্জিন চালিত ক্রস মিডিয়াম যানগুলো আকাশ ও পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে, যা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারবে। গবেষণা দলের মতে পরীক্ষাগারে সাবমেরিন মেরে এই ইঞ্জিন 90% দহন দক্ষতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হলো বোরন, যা চীনের একটি হাইপারসনিক অস্ত্রে ব্যবহৃত ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। বোরন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে চালিত করে। গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে। ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার, বিশেষ করে সেনাপ্রধান হারজি হালেবির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। খোদ দেশটির গণমাধ্যমগুলোই এ খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইসরায়েলি রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরোয়ানার ভিত্তিতে হেগ আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে, যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেওয়া।
সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরিয়ার এই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তেই সীমান্তে হাজির হয়েছেন তারা। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 10,000 উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায়, ওই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন দেখা যায়নি। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, ইয়ংকে তেল, অ্যান্টি এয়ার মিসাইল এবং আর্থিক সহায়তা প্রদান করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে কিম জং উন। কিয়েভের অভিযোগ, ইউক্রেনের পুনর্দখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া সহ 50,000 সেনা জড়ো করেছে রাশিয়া। রাশিয়ার নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত থাকবে এবং ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাব। রাশিয়ার নিরাপত্তার জন্য যেসব হুমকি তৈরি হচ্ছে সেগুলোর ওপর নির্ভর করেই পরীক্ষার সংখ্যা নির্ধারণ করা হবে। তিনি জানান, গত বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র প্রথমবার ইউক্রেনের ওপর নিক্ষেপ করা হয়। পুতিন দাবি করেন, ইউক্রেনের যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ও যুক্তরাজ্যের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই নতুন হুমকির মোকাবেলায় তাদের পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে, নতুবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে। জেলেনস্কির মুখপাত্র জানান, প্রেসিডেন্টের দপ্তর যথারীতি কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কারণে। গাজায় নিহতের সংখ্যা বেড়ে 40,211। গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 40,211 জনে দাঁড়িয়েছে। মোট আহত হয়েছে 1,04,567 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধে হতাহতের এই সংখ্যা দাঁড়িয়েছে। খবর অনুসারে গত 24 ঘন্টায় গাজায় আরও 35 জন নিহত ও 94 জন আহত হয়েছে। এই সংঘর্ষের প্রতিটি দিনই মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এদিকে লেবাননের টায়ার জেলার আল আমিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এতে একটি সেনাঘাঁটি ও চেকপয়েন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 1 জন নিহত ও 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্র জানায়, এই হামলা দুপুরের কিছু আগে ঘটে। উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। লেবাননের সেনাঘাঁটিতে হামলা ইসরায়েলের বিস্তৃত আক্রমণের আরেকটি উদাহরণ। স্থানীয়রা বলছেন, ইসরায়েল যাকে খুশি যখন খুশি আক্রমণ করছে।